স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 16 থেকে দেখে নেব। দেখো এখানে আমরা 10 নম্বরের একটা অঙ্ক দিয়েছে, দেখে নিচ্ছি। সকাল 5টায় 3টি মোড়ক একসঙ্গে ডেকে উঠল। যদি প্রথম মোড়কটি 36 সেকেন্ড অন্তর, দ্বিতীয় মোড়কটি 30 সেকেন্ড অন্তর এবং তৃতীয় মোড়কটি 48 সেকেন্ড অন্তর ডাকে, তবে কখন তারা আবার একসাথে ডাকবে হিসাব করি। দেখো অঙ্কটা একবার সোজা ভাষায় তোমাদের বলে দিই। বলছে যে 3টে মোড়ক সকাল 5টায় একসাথে একবার ডেকে উঠলো, ঠিক আছে। প্রথম মোড়কটা বলে দিয়েছে 36 সেকেন্ড অন্তর অন্তর ডাকে, ঠিক আছে, মানে একবার ডাকলো, তার আবার 36 সেকেন্ড পর আবার ডাকে, তার আবার 36 সেকেন্ড পর আবার ডাকে। আবার দ্বিতীয় মোড়কটি বলে দিয়েছে 30 সেকেন্ড অন্তর অন্তর ডাকে, মানে এই ডাকলো, তারপর 30 সেকেন্ড পর আবার ডাকবে, তার 30 সেকেন্ড পর আবার ডাকবে। আবার তৃতীয় মোড়কটি বলে দিয়েছে 48 সেকেন্ড অন্তর ডাকে, মানে হচ্ছে এই ডাকলো, 48 সেকেন্ড পর আবার ডাকবে, আবার 48 সেকেন্ড পর আবার ডাকবে, মানে এই রকম মানে সময় ব্যবধানে 3টে মোড়ক ডাকে। বলেছে যে সকাল 5টার সময় তারা একসাথে ডাকলো। দেখো অন্তরগুলো হচ্ছে আলাদা আলাদা, কিন্তু এখানে জানতে চেয়েছে যে সকাল 5টায় তারা একসাথে ডাকার পর আবার কখন তারা একসঙ্গে ডাকবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে মোড়কগুলো কখন ডাকবে, বা 3টে বা 4টে ঘন্টা আছে, ঘন্টাগুলো এত সেকেন্ড পর পর বাজে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা দিয়ে দিচ্ছে। বলছে যে এই সময় ঘন্টাগুলো একসাথে বাজার পর আবার কখন ঘন্টাগুলো একসাথে বাজবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে তোমার সংখ্যাগুলো দিয়ে দেবে কত সেকেন্ড অন্তর অন্তর বাজে, সেই সময়ের কি করতে হবে, আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে দেখে নিচ্ছি যে প্রথমে 36, 30, 48-এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করি। দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কেমন করে করতে হয় আমরা শিখেছিলাম। 36কে ভাঙছি, দেখো 18 আছে, তার মানে হচ্ছে 18 দুগুণে 36, এটা 2 দিয়ে যাবে। 9 আছে মানে হচ্ছে 9 দুগুণে 18, আবার 2 দিয়ে যাবে। 9 আছে মানে 3 3-এ 9। 30 হচ্ছে 2 15 30, আবার দেখো 3 5-এ 15। 48 2 দিয়ে যাবে, তাহলে কত দেখো 24 হচ্ছে, আবার 2 দিয়ে গেলে দেখো কত হবে, 2 1-কে 2, 2 দুগুণে 4 12, আবার দেখো 2 দিয়ে গেলে 6 দুগুণে 12, আবার দেখো 2 দিয়ে গেলে 2 3-এ 6। তার মানে দেখো 36কে কী পেলাম, 2 গণিত 2 গণিত 3 গণিত 3, দেখো এখানে লিখে দিয়েছে। 30 মানে কত দেখো, 2 গণিত 3 গণিত 5, ঠিক আছে লিখে দিয়েছে। 48 দেখো কত, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত হচ্ছে 3। দেখো যেগুলো আমরা পেলাম উৎপাদকে বিশ্লেষণ করে আমরা লিখে ফেললাম। এরপরে দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 36, 30 ও 48-এর লসাগু। দেখো আমরা এখানে 2 দেখতে পাচ্ছি, এখানে দেখো 1 2 3 4, এখানে দেখো একটা, এখানে 2টো আছে, তার মানে সবচেয়ে বেশি 4টে 2 আছে, তার মানে দেখো আমরা 4টে 2 কিন্তু নেব। দেখো 1 2 3 4, এইভাবে তোমরা করবে, মানে যে সংখ্যাটা সবথেকে বেশি আছে সেটা নেবে। এখানে 2টো, এখানে একটা, এখানে 4টে, তার মানে 4টে 2 কিন্তু আমরা নেব, ঠিক আছে। আবার দেখো 3, দেখো এখানে একটা আছে, এখানে দেখো 2টো আছে, এখানে একটা, এখানে একটা, তার মানে সর্বাধিক 2টো 3 আছে, তাই দেখো আমরা 2টো 3 নিয়ে নিচ্ছি, 3 গণিত 3। 5 দেখো এখানে একটা পেয়েছি, তাই দেখো 5 নিয়ে নিলাম। এরপরে দেখো আমরা গুণ করে নেব, কত হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, দেখো এখানে এটা গুণ করে হলো 12, 12 1-কে 12, 12 দুগুণে 24, 3 12 36, ঠিক আছে 36, আর এদিকে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তার মানে হচ্ছে 36 গণিত হচ্ছে 20। দেখো 36 আর 2 যদি গুণ করি হয়ে যাচ্ছে 72, আর একটা শূন্যের জন্য আমরা শূন্য বসিয়ে দিলাম, মানে 20 যে শূন্যটা পেলাম তার জন্য শূন্য, তার মানে লসাগু কত এলো 720, ঠিক আছে। দেখো আমরা এইভাবে উৎপাদকে যেমন বিশ্লেষণ করতে পারি, এইভাবে আমরা সংক্ষিপ্ত ভাগ প্রক্রিয়া বলা হয় এটাকে, সংক্ষিপ্ত ভাগ প্রক্রিয়ার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দেখো একইভাবে করতে হবে, 2 দিয়ে যাবে, 18 দুগুণে 36, 15 দুগুণে 30, 24 দুগুণে 48, 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18, তারপরে দেখো 15 যাবে না, তাই 15টা বসে গেল, 12 দুগুণে 24, তারপরে দেখো 3 দিয়ে যাবে, তাই 3 3-এ 9 হলো, 3 5-এ 15, 3 4-এ 12, তারপরে দেখো মানে এটা যেহেতু 1 আছে, তার মানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ করলেই তো এটা 1 আসবে, 5 আর 4 বসে গেল। এরপরে দেখো 5 দিয়ে যাবে, তার জন্য এটা দেখো 1 এসছে, একটা যেমন আছে বসে গেল, 5কে ভাগ করলে 1 নামে, 4টা বসে গেল। এরপরে 4 দিয়ে যাবে, দেখো এটা 4 দিয়ে জেনারেলি এরকম করে দেয় না, 2 দিয়ে দিতে হয় মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, ঠিক আছে এখানে দিয়েছে, এইভাবে আমরা করতে পারি, অসুবিধা নেই। তার মানে দেখো 36, 30 আর 48-এর লসাগু কী কী পেলাম বলো তো, লসাগু কী পেলাম, 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত 5 গণিত হচ্ছে 4। দেখো 3 3-এ 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 গণিত হচ্ছে 20, একইভাবে
72 আর শূন্য বসে গেল 720। তার মানে তিনটি মোড়ক, মানে মোড়ক তিনটি 720 সেকেন্ড পরে। দেখো প্রথমে সকাল 5টায় তারা একসঙ্গে ডেকেছিল, তার মানে তারও দেখো মানে 5টায় ডাকার 720 সেকেন্ড পরে তারা আবার ডাকবে। ঠিক আছে, দেখো সেকেন্ডটাকে আমরা মিনিটে পরিণত করে নিলাম। সেকেন্ডটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি মিনিট হয়ে যাবে। দেখো 60 দিয়ে ভাগ করে নিচ্ছি আমরা। 60 একে 60, একবার গেল, 2 আর 1 নামলো, দেখো 2 দিয়ে যাবে, কত হচ্ছে 12। তার মানে 720 সেকেন্ডকে আমরা যদি মিনিটে পরিণত করি হবে 12 মিনিট। তার মানে 12 মিনিট পরে আবার তারা একসঙ্গে ডাকবে। অর্থাৎ দেখো 5টায় বেজেছিল, মানে 5টায় ডেকেছিল, 5টার 12 মিনিট মানে হচ্ছে কটা বাজবে ঘড়িতে? 5টা 12 মিনিটে ওরা আবার একসঙ্গে ডাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো কোষে দেখি 1.2 দিয়েছে। একে দিয়েছে মনে মনে করি শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। ঠিক আছে, দেখে নিচ্ছি চলো। একের দাগের এ, শূন্য ছাড়া 5-এর হচ্ছে 6টি গুণিতক। ঠিক আছে, 5-এর গুণিতক, 5-এর গুণিতক। দেখো শূন্য ছাড়া বলে দিয়েছে, আমরা জানি যে শূন্য হচ্ছে একটা গুণিতক হয়, কারণ 5কে যদি শূন্য দিয়ে গুণ করি তবে শূন্য হচ্ছে। এখানে শূন্য বাদ দিয়ে দেখো 5কে 1 দিয়ে গুণ করলে হবে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30। আরও দেখো অনেক পাবো। এখানে 6টা গুণিতক চেয়েছে, আমরা 6টা গুণিতক লিখে দিলাম, 5-এর গুণিতক। ঠিক আছে, শূন্য ছাড়া 5-এর গুণিতক। এরপরে দেখো বিয়ের দাগে দিয়েছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। মানে 7-এর 3টে গুণিতক শুধু খুঁজলে চলবে না, এমন গুণিতকগুলো খুঁজতে হবে যেগুলো 50-এর থেকে বড়। দেখো আমরা দেখে নিচ্ছি 7-এর গুণিতক। দেখো 7-এর গুণিতক আমরা কি জানি, যে জেনারেলি আমরা গুণিতকগুলো নামটা পড়ে পড়ে বার করি, কিন্তু দেখো 7 10-এ 70 পর্যন্তই আমরা পাবো। মানে এটা কিন্তু আমরা ধরে নেব না যে 70 পর্যন্তই হচ্ছে 7-এর গুণিতক। দেখো 7কে আমরা 11 দিয়ে গুণ করতে পারি, 12 দিয়ে গুণ করতে পারি, 13 14 15 16, মানে যে কোনো সংখ্যা দিয়ে আমরা 7কে গুণ করলে যেই গুণফল হিসেবে যেই সংখ্যাটা পাবো সেটাই হবে 7-এর গুণিতক। ঠিক আছে, দেখো 7 একে 7, 7 দুগুণে 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49, 7 8-এ 56, 7 9 63, 7 10-এ 70। দেখো এখানে দেখো যতগুলো গুণিতক পাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে দেখো 50-এর চেয়ে ছোট। 50-এর বড় কোনগুলো? এই 3টে। তার মানে কি লিখব? 7-এর গুণিতক যেগুলি 50-এর বড় সেগুলি হলো, মানে 7-এর গুণিতক যেগুলি 50-এর বড় সেগুলি হলো 56। দেখো 56 50-এর বড়, 63 50-এর বড়, 70 হচ্ছে 50-এর বড়। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তোমরা দেখো পরীক্ষার সময় কি লিখবে? সুতরাং নির্ণেয় গুণিতকগুলি হলো, পরীক্ষার সময় উত্তর এইভাবে লিখে দেবে, শুধু আনসার লিখে ছাড়বে না, তোমাদের নাম্বার কেটে দিতে পারে হাফ নাম্বার করে। এরপরে আমরা সি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। এ বি করে নিলাম। সিতে দেখো কি দিয়েছে? দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা হচ্ছে 4-এর গুণিতক, মানে 4-এর গুণিতক। দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি মানে দেখো 4-এর গুণিতক কি কি পাচ্ছি আমরা? 4-এর গুণিতক দেখো আমরা জানি যে 4 হয়, তাই তো? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16। দেখো এই 4 আর 8 কিন্তু দেখো এক অঙ্কের সংখ্যা। এইগুলো কি? এইগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা, কিন্তু দেখো 2 আর 16 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, তাই তো? 2 অঙ্কের সংখ্যা। এখানে আমাদের বলেছে যে 4-এর এমন গুণিতক আমাদের ভাবতে হবে যেগুলো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। দেখো একক দশক দুটো অঙ্ক আছে, তার মানে দেখো উত্তর কি হবে বলো তো? অনেকগুলো হবে, শুধু 16 নয়, 20 হবে, 24 হবে, প্রচুর সংখ্যা হবে, কারণ গুণিতক হচ্ছে অসংখ্য। এখান থেকে দেখো আমরা 12 16 পেয়ে গেলাম। তাহলে কি লিখবো? যে দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক, লিখবো যে 4-এর গুণিতক 2 অঙ্কের সংখ্যা, এমন সংখ্যা হচ্ছে 12 আর 16। দেখো উত্তরটা লিখে দেবে, 4-এর গুণিতকগুলি হলো 12 16, যেগুলি দুটি অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো ডি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি।
চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি। ঠিক আছে, আমরা দেখো এই ধরনের অঙ্কগুলো কি করেছিলাম, চারের আমরা গুণিতকগুলো বার করছিলাম, তাই তো। চারের গুণিতক যেমন ধরো একটু বড় সংখ্যাগুলোই ধরছি, 20, 24, 32, এই সংখ্যাগুলো কি, এই সংখ্যাগুলোর প্রত্যেকটার হচ্ছে একটা গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে চার। এখানে আমাদের জানতে চেয়েছে যে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে, দেখো আমরা লিখছি যে 4, 20, 24 ও 32-এর উৎপাদক। ঠিক আছে, কারণ দেখো 20-র উৎপাদক কী কী জানি আমরা, 1 জানি, 2 জানি, দেখো 3 হয় না, 4 হয়, 5 হয় না, তারপরে দেখো 5 হয়, 6 হয় না, 7 হয় না, 8 হয় না, দেখো 10, তারপরে হচ্ছে 20। দেখো আমরা উৎপাদক হিসাবে কী পেলাম, 4 পেলাম। তারপরে দেখো 24-এর কি উৎপাদক পাচ্ছি, 1, 2, 3, 4, 5 নেই, 6, তারপরে হচ্ছে 4, 6, 24 হয়, তারপরে 3, 8, 24 হয়, 8 হয়, তারপরে দেখো 9 হবে না, 10 হবে না, তারপরে দেখো 12 পাচ্ছি আমরা। ঠিক আছে, তারপরে 24 পাচ্ছি। দেখো এখানে 24-এর একটা গুণনীয়ক কিন্তু আমরা 4 পাচ্ছি। আবার দেখো 32-এও দেখো তোমরা দেখবে যখন 1, 2, 3 নয়, দেখো 4 পাবে। এইভাবে দেখো তোমরা যদি 32-এর উৎপাদকগুলো বার করো তখন দেখবে 32-এর মানে 20, 24 আর 32-এর একটা উৎপাদক পাবে 4। এটা একটু ঠিক করে নিয়ে আমি 32 লিখে ফেলেছিলাম, বাংলায় ডিজিট 32 লিখবে। ঠিক আছে, এরপরে দেখো এফের অঙ্কটা কি দেখতে পাচ্ছি, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12, যাদের যোগফল হচ্ছে 10। ঠিক আছে, এমন আমাদের সংখ্যা খুঁজতে হবে যাদের লসাগু মানে দুটো সংখ্যার লসাগু 12 আর যোগফল হচ্ছে 10। দেখো আমাদের সংখ্যাগুলো মানে 10 কোন কোন সংখ্যাকে আমরা মানে কোন দুটো সংখ্যাকে যোগ করলে 10 আসে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথমে ধরছি 1-এর সাথে যদি 9 যোগ করি তবে 10 আসে। ঠিক আছে, আবার দেখো 2-এর সাথে 8 যোগ করলে তবেও 10 আসে। আবার দেখো 3-এর সাথে যদি 7 যোগ করি তবেও 10 আসে। 4-এর সাথে যদি 6 যোগ করি তখনও 10। আবার দেখো 5-এর সাথে 5 যোগ করলে 10। একইভাবে দেখো 6-এর সাথে 4 মানে এখানে দেখো 4-এর সাথে 6 যোগ আর 6-এর সাথে 4 যোগ তো একই, তাই দেখো আর ডবল বার করে লিখবো না। উল্টো দিকে 3-এর সাথে 7 যোগ বা 7-এর সাথে 3 যোগও একই, 2-এর সাথে 8 যোগ বা 8-এর সাথে 2 যোগ একই, 1-এর সাথে 9 যোগ বা 9-এর সাথে 1 যোগ তাই একই। তাই দেখো আমরা এই জোড়াগুলো নিয়েই দেখছি 1, 2, 3, 4, 5। ঠিক আছে, দেখো কেন করলাম বলো তো, এইগুলোকে আর দেখলাম না, কারণ আমরা যদি বলি যে 2-এর সাথে 3 যোগ করো তবেও 5 হবে, বা উল্টো দিক থেকে যদি আমরা বলি 3-এর সাথে 2 যোগ করো তবেও 5 হবে। তাই দেখো আমরা একই জোড়াকে বারবার নিলাম না। ঠিক আছে, দেখো 1 আর 9 যোগ করলে 10 হচ্ছে, এখানে দেখো যোগফল 10, কিন্তু দেখো 1 আর 9-এর লসাগু কি 10 হবে? 1 আর 9-এর লসাগু কিন্তু 10 নয়, এটা কিন্তু 9। ঠিক আছে, কারণ 1-কে দেখো আমরা উৎপাদকে ভাঙবো না, 9-কে যদি ভাঙি 3 3-এ 9, তার মানে লসাগু দেখো 1-এর ক্ষেত্রে কত হয়ে গেল, 1-কে ভাঙলে 1 1 এমনি হয়, তার মানে 1 গণিত কত হচ্ছে 9 সমান সমান 9 হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে না। 2 আর 8-এর আমরা দেখে নিচ্ছি, দেখো 2 1-কে 2, 4 2 8, আবার 2 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে যাচ্ছে। দেখো লসাগু আমরা কত পেয়ে গেলাম এখানে, 2 গণিত 2 গণিত 2, 2 2 4, 4 2 8। দেখো এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এটাও হলো না। আর দেখো এক্ষেত্রেও লসাগুটা কত বেরোলো, 8 হবে না, লসাগু 12 হতে হবে। তারপরে জোড়াটা নিয়ে দেখি 3 আর 7, দেখো 3 দিয়ে গেলে 1, 7 দিয়ে গেলে হচ্ছে দেখো 1, তার মানে লসাগু দেখেই বুঝতে পারছি সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 3 গণিত 7 মানে হচ্ছে 21, এটাও হচ্ছে না। তারপরে জোড়া নিয়ে দেখি, দেখো 4 আর 6, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দিচ্ছি, এরপরে 3 দিয়ে দিচ্ছি, তার মানে লসাগু দেখো কত হয়ে যাচ্ছে, 2 গণিত 2 গণিত 3, 2 2 4, 3 4 12। দেখো এক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়াটা ফুলফিল করছে যে দুটো সংখ্যার যোগফলও 10 হচ্ছে, আবার তাদের লসাগুও 12 হচ্ছে। তার মানে কি উত্তর কি লিখব, কি জানতে চেয়েছে যে এমন দুটি সংখ্যা খুঁজি, দুটি সংখ্যা হলো 4 ও 6। ঠিক আছে, যাদের লসাগু 12 ও যোগফল
10। ঠিক আছে, কি হলো দেখো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দুটো সংখ্যা কিভাবে দেখো আমরা ক্যালকুলেট করে বার করলাম, এভাবে তোমরা করে দেখাবে পরীক্ষার সময়। তাহলে এক্সামিনার দেখে বুঝতে পারবে যে তোমরা অঙ্কগুলো মুখস্থ করোনি, তোমরা বুঝে বুঝে করেছো। এরপরে দেখো 1-এর দাগে সমস্ত হয়ে গেল, এবার 2-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 2-এর দাগের এতে কি আছে, 14-এর মৌলিক উৎপাদক কী কী। 14-এর উৎপাদকগুলো প্রথমে দেখে নিচ্ছি, তারপরে মানে সেগুলোর মধ্যে কোনগুলো মৌলিক উৎপাদক দেখব। উৎপাদকে বিশ্লেষণ করছি। ঠিক আছে, সুতরাং 14-এর উৎপাদকগুলি হলো, 14-এর উৎপাদকগুলি হচ্ছে দেখো 1, 2, 7 আর 14। দেখো এর মধ্যে কিন্তু 14 হচ্ছে মৌলিক সংখ্যা নয়, আর 1 কি, 1 মৌলিকও নয় যৌগিকও নয়। তার মানে মৌলিক সংখ্যা কোন দুটো, 2 আর 7। তাহলে কি লিখব উত্তর, 14-এর মৌলিক উৎপাদকগুলি হলো 2, 7। বিয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা জানি 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। আবার কেবলমাত্র জোড় মৌলিক সংখ্যাও কিন্তু 2। সি এর অঙ্কটা দেখে নিচ্ছি। কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। এটা কী হবে বলো তো, আমরা কি জানি যে 1 মৌলিকও নয় যৌগিকও নয়, মৌলিকও নয় কমা যৌগিকও নয়। ঠিক আছে, 1 সংখ্যাটা কি মৌলিকও নয় যৌগিকও নয়। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কগুলো দেখে নিচ্ছি। 42 কোন কোন সংখ্যার গুণিতক। ঠিক আছে, দাগের এতে আছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। দেখো এখানে সংখ্যাগুলো দিয়েছে, এতে দিয়েছে 7, বিতে দিয়েছে 13, সিতে দিয়েছে 5 আর ডিতে দিয়েছে 6। দেখো 7-এর গুণিতকগুলো কী কী জানি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তার মানে 7-এর ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, মানে 42 কোন কোন সংখ্যার গুণিতক, তার মধ্যে কিন্তু 7ও কিন্তু হচ্ছে। 13-র এবার গুণিতকগুলো দেখছি। 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52। দেখো 42-এর বড় হয়ে যাচ্ছে, তাই আমরা আর নেব না। 13 হচ্ছে না। 5 দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45। দেখো এটাও হবে না। 6টা দিয়ে দেখি। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। তার মানে 7 গুণিত 6ও 42 হচ্ছে, এক্ষেত্রে 6 গুণিত 7 42 আসছে। তার মানে এখানে কোন দুটো সংখ্যার, মানে কোন কোন সংখ্যার গুণিতক 42, উত্তর কি লিখবে, এখানে এতে রয়েছে 7 আর ডিতে রয়েছে 6। এখানে 7 ও 6-এর গুণিতক 42। ঠিক আছে, 7 ও 6 এই দুটি সংখ্যার গুণিতক হচ্ছে 42। বিয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 11 কোন সংখ্যার গুণনীয়ক। দেখো 11 কোন সংখ্যার গুণনীয়ক। গুণনীয়ক মানে একটা জিনিস যে, মানে যেই সংখ্যাটা দেবে সেটাকে যদি 11 দিয়ে যদি ভাগ করা যায়। ঠিক আছে, মানে 101 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে কিন্তু মানে 11 গুণনীয়ক হবে। দেখো আমরা এখানে 101 দেখেই বুঝতে পারছি যে বিভাজ্য নয়। ঠিক আছে, তবুও দেখো তোমাদের কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমি ভাগটা করে দেখাচ্ছি। 11 দিয়ে যদি ভাগ করো, দেখো যাবে না, তাই দেখো 9 দিয়ে যাবে। এটা কত হবে, 99। 100 101 2, দেখো ভাগ শেষ এলো। তাই 11 কি হবে, যে মানে 11 101-এর গুণনীয়ক নয়। দেখো 111, 11 1 11, একটা 1 নামলো, 11 0 0, দেখো বিয়োগ হয়ে 1 নামলো। দেখো এটাও নয়। ঠিক আছে, 111ও নয়। 121 এটা হবে। দেখো 11 1 11, বিয়োগ করে 1 নামলো, আরেকটা 1 নামলো, 11 1 11। ঠিক আছে, দেখো এটা হচ্ছে। আবার দেখো 112 কিন্তু হবে না, তবু একবার দেখিয়ে দিচ্ছি। 11 0 0, ঠিক আছে, বিয়োগ করে 2 নামলো। তাহলে কোন সংখ্যার গুণনীয়ক, দেখো 11 কোন সংখ্যার গুণনীয়ক, উত্তর কি লিখবে,
11, 121 এই সংখ্যাটির গুণনীয়ক। ঠিক আছে, এরপরে দেখো 4 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। দেখো আমরা কি জানি যে পরস্পর মৌলিক হওয়ার শর্ত হচ্ছে যাদের গসাগু হচ্ছে 1। ঠিক আছে, দেখো আমরা দেখে নিচ্ছি। 5 আর 7, দেখো 5 আর 7কে যদি তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো, মানে গসাগু নির্ণয়ের জন্য গসাগু 1 আসছে, তার মানে 5 আর 7 হচ্ছে পরস্পর মৌলিক, কারণ এদের গসাগু 1 পাচ্ছি। 10 আর 21, দেখো 10কে ভাঙছি 2 গণিত মানে 5 হিসাবে, আর এবার দেখো 5কেও ভাঙতে পারো 5 গণিত 1 হিসাবে। ঠিক আছে, আবার দেখো এটাকেও তোমরা ভাঙতে পারো, তার মানে দেখো কত হয়ে যাচ্ছে 10 2 গণিত 5 গণিত 1, আবার 21 হয়ে যাচ্ছে 3 গণিত 7 গণিত হচ্ছে 1। এক্ষেত্রে দেখো গসাগু কত পেলাম 1, তার মানে 10 আর 21 পরস্পর মৌলিক। ঠিক আছে, যেহেতু এদের গসাগু 1, মানে যে সংখ্যা জোড়ার গসাগু 1 হবে তারা পরস্পর মৌলিক হবে। ঠিক আছে, সি এর দাগে দিয়েছে 10 আর 15। ঠিক আছে, 10কে ভাঙছি 5 দিয়ে, 5 দুগুণে 10, 2কে ভাঙছি 2 1কে 2, 15, 5 দিয়ে ভাঙছি 3 5 15, আবার 3 দিয়ে ভাঙছি 1, তার মানে 10 কী পাচ্ছি 5 গণিত 2 গণিত 1, 15 পাচ্ছি 5 গণিত 3 গণিত হচ্ছে 1। এক্ষেত্রে দেখো গসাগু কী পাচ্ছি 5 কমন পাচ্ছি আর 1 কমন পাচ্ছি, মানে 5 গণিত 1 সমান সমান 5। তার মানে দেখো এখানে যে সংখ্যা জোড়াটা পেলাম 10 আর 15, এদের গসাগু 5, সুতরাং এরা পরস্পর মৌলিক নয়, এরা পরস্পর মৌলিক নয়। কারণ যে সংখ্যা জোড়ার ক্ষেত্রেই গসাগু আমরা কী পাবো 1 পাবো, তারাই কেবলমাত্র পরস্পর মৌলিক হবে। ডি এর ক্ষেত্রে দেখো ডি এর দাগের অঙ্কটা হচ্ছে 16 আর 15। ঠিক আছে, 16কে ভাঙছি 2 দিয়ে, 8 দুগুণে 16, 8কে ভাঙছি 4 দুগুণে 8, 4কে ভাঙছি, দেখো এইভাবে আমরা ভেঙে নিলাম। 15টাকে ভাঙছি 3 5 15, 5 দিয়ে ভাগ করলাম, দেখো 1। 16 কত হলো 1 2 3 4, 4টে 2-এর গুণফল। ঠিক আছে, 15 কত হলো 3 গণিত 5 গণিত 1। এক্ষেত্রে গসাগু কত পেলাম, গসাগু হচ্ছে 1। গসাগু যদি 1 পাই তার মানে এই সংখ্যা জোড়া পরস্পর মৌলিক, এরা পরস্পর মৌলিক। ঠিক আছে, মানে পরস্পর মৌলিক হবার শর্তটা কি, মানে যে সংখ্যা জোড়ার গসাগু 1 হবে তারাই পরস্পর মৌলিক হবে। ঠিক আছে, দেখো আমাদের এখান থেকে তার মানে কোন সংখ্যা জোড়া পেলাম, 5 7 পেয়েছি, 10 আর 21ও পেয়েছি, আবার 15 আর 16 এই জোড়াগুলো পেলাম, কিন্তু 10 আর 15 এরা কিন্তু পরস্পর মৌলিক নয়। ঠিক আছে, পরের পেজে চলে এসো। 5 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। ঠিক আছে, দেখো এর আগের অঙ্ক থেকেই পেয়ে যাবে। দেখো এর আগের অঙ্কতে দেখো 5 7 হবে না, কারণ 5 7 হচ্ছে এরা মৌলিক, মানে 5ও মৌলিক 7ও মৌলিক, কিন্তু বলতে চেয়েছে যে এখানে জানতে চেয়েছে মানে যৌগিক অথচ তারা হচ্ছে পরস্পর মৌলিক। দেখো 10ও হচ্ছে যৌগিক আর 21ও হচ্ছে যৌগিক, তার মানে এখানে এরা যৌগিক সংখ্যা হলেও কিন্তু এরা হচ্ছে পরস্পর মৌলিক, তাই তো। কারণ দেখো 10-এর উৎপাদকগুলো কী কী পেলাম, 1 2 5 আর 10, আর 21-এর উৎপাদকগুলো পেলাম 1 3 7 আর 21। আমরা কি জানি যে 1 আর ওই সংখ্যাই যদি শুধুমাত্র উৎপাদক হিসেবে পাওয়া যায় তবে তাদের মৌলিক সংখ্যা বলবো, আর 1 আর সেই সংখ্যা বাদেও যদি আরও অন্যান্য যদি সংখ্যা উৎপাদক হিসেবে পাওয়া যায় তবে তাদের যৌগিক সংখ্যা বলবো। এখানে দেখো এখানে 10 ও 21 এরা যৌগিক সংখ্যা, কিন্তু দেখো আবার দেখো করে দেখাচ্ছি, একে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। 10 মানে হচ্ছে 2 গণিত 5 গণিত 1, 21 মানে হচ্ছে 3 গণিত 7 গণিত 1, সুতরাং গসাগু পেয়ে গেলাম 10 আর 21-এর গসাগু হচ্ছে 1। মানে এখানে 10 আর 21 এরা মানে যৌগিক সংখ্যা, কিন্তু এদের কি গসাগু হচ্ছে 1, কিন্তু 10 ও 21-এর গসাগু সমান সমান 1, সুতরাং 10 ও 21 পরস্পর মৌলিক। ঠিক আছে,
মানে এরা যৌগিক সংখ্যা, নিজেরা যৌগিক সংখ্যা ইন্ডিভিজুয়ালি, মানে 10 আলাদা করে যৌগিক সংখ্যা, 21 আলাদা করে যৌগিক সংখ্যা, কিন্তু এদের গসাগুটা এক আসছে। মানে দুটো সংখ্যার যদি গসাগু নির্ণয় করি তখন দেখা যাচ্ছে যে এদের গসাগুটা এক। আর আমরা কি জানি যে দুটো সংখ্যার যদি গসাগু এক হয় তবে তারা পরস্পর মৌলিক হবে। এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজে বার করতে চেয়েছে। দেখো এমন দুটো যৌগিক সংখ্যা কী পেয়ে গেলাম, 10 আর 21। ঠিক আছে, 10 21 এই জোড়াটা নিতে পারো। আবার দেখো 4 আর 9 নিতে পারো। দেখো 4-এর কি 1 আর 4 ছাড়াও আরেকটা গুণনীয়ক হচ্ছে 2। 9-এর ক্ষেত্রেও দেখো 1 আর 9 ছাড়া আরেকটা গুণনীয়ক হচ্ছে 3। তার মানে 4 আর 9 একইভাবে করবে। 4 আর 9 এরা হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু 4 আর 9 এদের গসাগু হচ্ছে 1। সুতরাং 4 আর 9 পরস্পর হচ্ছে মৌলিক সংখ্যা। আবার দেখো 9 আর 10ও দেখতে পারো। ঠিক আছে, 9 হচ্ছে যৌগিক, আবার 10ও হচ্ছে যৌগিক, কিন্তু এদের গসাগু যদি নাও তখন দেখবে যে এদের গসাগু হচ্ছে 1। তার মানে 9 আর 10 পরস্পর এরা, মানে 9 আর 10 ইন্ডিভিজুয়ালি এরা যৌগিক সংখ্যা হলো, মানে আলাদা আলাদা হিসাবে যৌগিক সংখ্যা হলেও মানে এই সংখ্যা দুটো হচ্ছে পরস্পর মৌলিক। আরও দেখো প্রচুর উদাহরণ পাবে, 15 16। ঠিক আছে, 15 16 এরা হচ্ছে আলাদা আলাদা করে যৌগিক সংখ্যা, কিন্তু এরা মানে এদের গসাগু এক হওয়ার জন্য এরা হচ্ছে পরস্পর মৌলিক। দেখো একটা জানতে চেয়েছে, মানে দুটো যৌগিক সংখ্যা জানতে চেয়েছে, মানে এক জোড়া জানতে চেয়েছে, আমি দেখো 4 জোড়া বলে দিলাম তোমাদের। দেখো যেটা আমি দেখিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু তোমরা দেখাবে। ঠিক আছে, মানে যে জোড়াটাই দেখাবে এইভাবে তোমরা করে তাদের প্রথমে উৎপাদকগুলো দেখাবে, তারপরে লিখবে যে এরা যৌগিক সংখ্যা, তারপরে তাদের উৎপাদকে বিশ্লেষণ করবে, মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করে দেখাবে। আর গসাগু দেখো যদি এক আসে তার মানে হচ্ছে তারা পরস্পর মৌলিক। ঠিক আছে, 6-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 6-এর দাগে কী বলেছে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1, আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, করে দেখাচ্ছি অঙ্কটা। দেখো গসাগু তো 1 হয়, এটার আমি আর করে দেখাচ্ছি না তোমাদের। এরটা হচ্ছে গসাগু 1, এটা তোমাদের প্রচুরবার করে দেখিয়েছি, নিজেরাই করে নিতে পারবে। আমি লসাগুটা দেখাচ্ছি। ঠিক আছে, লসাগু ধরে নাও যে 4 আর 9, 4 আর 9কে উৎপাদকে বিশ্লেষণ করছি। 2 দুগুণে 4, 2 1-কে 2, 9 হচ্ছে 3 3-এ 9, আবার দেখো 1 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে 4 পেয়ে গেলাম 2 গণিত 2 গণিত 1, 9 পেয়ে গেলাম 3 গণিত 3 গণিত হচ্ছে 1। সুতরাং গসাগু কত পাচ্ছি, দেখো এখানে দুটো 2 আছে, এখানে কোনো 2 নেই, এখানে দুটো 3 আছে, কিন্তু এখানে কোনো 3 নেই। তার মানে গসাগু আমরা 1 পেয়ে গেলাম। ঠিক আছে, সরি দেখো এটাই দেখিয়ে দিলাম, গসাগু 1 পেয়ে গেলাম। কিন্তু দেখো লসাগু যদি নির্ণয় করি কী হবে বলো তো, এখানে দুটো 2 আছে, দুটো 2 বসবে। আবার দেখো 1 বসে গেল, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। আবার দেখো এখানেও দুটো 3 আছে, এখানে নেই, কিন্তু এখানে যেহেতু দুটো 3 আছে বসিয়ে নিলাম। তার মানে দেখো 2 দুগুণে 4 গণিত হচ্ছে 3 3-এ 9। তার মানে লসাগু কী পাচ্ছি, 4 গণিত 9, তার মানে হচ্ছে দুটি সংখ্যার গুণফল। কী বেরোচ্ছে, দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, মানে গসাগু হচ্ছে 1, দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1, কিন্তু লসাগু হচ্ছে দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, করে দেখানো হয়ে গেল। এরপরে দেখো 7-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, যে নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। ঠিক আছে, 1 ও মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু খুঁজি। দেখো আমি খাতার মধ্যে করছি, বইয়ের দিকে তোমরা তাকাও, বই থেকে সংখ্যাগুলো দেখে নাও। 22 আর 44 আছে। ঠিক আছে, 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 2 দিয়ে যাচ্ছে, এটা 11 যাবে, 2 দিয়ে গেল 22 হলো, 2 দিয়ে গেল 11, 2 তারপরে 11 দিয়ে গেল 1। তার মানে 22 কত হচ্ছে, 2 গণিত 11 গণিত 1। ঠিক আছে, 44 কত হচ্ছে, 2 গণিত 2 গণিত হচ্ছে 11 গণিত 1। তার মানে এখানে কি জানতে চেয়েছি, গসাগু। কি লিখবে, 22 ও 44-এর গসাগু সমান সমান, দেখো এখানে একটা 2, এখানে একটা 2, গসাগু তাই কমন যেটা সেটা নেব। এখানে একটা 11, এখানে একটা 11, সরি এখানে একটাই মাত্র 2 নেব। আর এখানে দেখো একটা 1, এখানে একটা 1 নিয়ে নিলাম। ঠিক আছে, 11 দুগুণে 22, 22 গণিত 1 হচ্ছে 22। ঠিক আছে, তার মানে উত্তর কি লিখে দেবে, 22 ও 44-এর গসাগু সমান সমান হচ্ছে 22। ঠিক আছে, বইয়ের দিকে তাকাও, বিয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 54 আর 72। ঠিক আছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4,
আর 7 দুগুণে 14, 3 দিয়ে 3 নং 27, 3 3-এ 9, 3 দিয়ে যাচ্ছে 1, 72 দেখো 2 দিয়ে দিলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে হচ্ছে 9 দুগুণে 18, 3 দিয়ে যাচ্ছে 3 3-এ 9, আবার 3 দিয়ে দিলাম 1, তার মানে 54 কত পেলাম? 2 গণিত 3 গণিত 3 গণিত 3 গণিত হচ্ছে 1। ঠিক আছে, যেই উৎপাদকগুলো পেলাম 1 আর মৌলিক উৎপাদক সেগুলো লিখে দিলাম। 72 হচ্ছে দেখো 1 2 3, 3টে হচ্ছে 2-এর গুণফল আর 2টো 3-এর গুণফল, গণিত হচ্ছে 1 1। সুতরাং 54 ও 72-এর গসাগু, দেখো গসাগু কত পাচ্ছি? এখানে দেখো 1টা 2, এখানেও 1টা 2, এখানে দেখো 1টা 3, এখানে 1টা 3, এখানে আরেকটা 3, এখানেও আরেকটা 3। তার মানে দেখো কাদের গুণফল হচ্ছে? 1টা 2, 2টো 3 ও 1, 3 দুগুণে 6, 3 6 18, 18 1 18। তার মানে গসাগু কত হয়ে গেল? 18। সি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, 27 আর 64। উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি, 3 নং 27, 3 3-এ 9, 2 দিয়ে দিলাম 32, 2 দিয়ে দিলাম 16, 2 দিয়ে দিলাম 8, 2 দিয়ে দিলাম 4, 2 দিয়ে দিলাম দেখে 2, আবার 2 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে 27 কি পেয়ে গেলাম? 3 গণিত 3 গণিত হচ্ছে 3 গণিত হচ্ছে 1। এটাকে দেখো আরেকবার 3 দিয়ে দেবো, কারণ এখানে মেনশন করে দিয়েছে নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 64 কী পেয়ে গেলাম? 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টা 2-এর গুণফল, 3টে 4টে 5টা 6টা আরেকটা হচ্ছে 1। সুতরাং 27 ও 64-এর গসাগু কত হচ্ছে? দেখো এখানে 3টে 3 এখানে নেই, এখানে এতগুলো 2 আছে, এখানে একটা 2 নেই, তার মানে শুধুমাত্র 1 পড়ে আছে দুটো জায়গায়, তার মানে 1। গসাগু কত হয়ে গেল? 27 আর 64-এর গসাগু হচ্ছে 1। এরপরে দেখো ডি এর দাগের অঙ্কটা কি দিয়েছে? 36 আর 30-এর গসাগু। উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি, 3 দিয়ে 3 1-কে 3, 3 দুগুণে 6, 3 4-এ 12, 2 দিয়ে দিচ্ছি, 3 10-এ 30, 2 দিয়ে 5 দুগুণে 10, আবার 5 দিয়ে যাচ্ছে 1। তার মানে 36 কি পাচ্ছি? 2টো 3, 2টো 2 আর 1-এর গুণফল। 30 হচ্ছে 3 গণিত 2 গণিত 5 গণিত 1। দেখো 3 3 কমন, 2 এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, এখানে 1 এখানে 1। সুতরাং 36 ও 30-এর গসাগু কত পেয়ে গেলাম? 3 গণিত 2 গণিত 1, তার মানে হচ্ছে 6। ঠিক আছে, ইয়ের অঙ্কটা দেখে নিচ্ছি, 28 35 আর 49-এর গসাগু। 7 দিয়ে যাবে, 4 7-এ 28, 2 দিয়ে দিচ্ছি, 5 7-এ 35, 7 7-এ 49, 7 1-কে 7। 28 কি পাচ্ছি? 7 গণিত 2 গণিত 2 গণিত 1। 35 পাচ্ছি 7 গণিত 5 গণিত 1। 49 পাচ্ছি 7 গণিত 7 গণিত হচ্ছে 1। সুতরাং 28, 35 ও 49-এর গসাগু কত পাচ্ছি? দেখো এখানে 3 জায়গায় 7 পাচ্ছি, আর কিন্তু মানে একবার দিয়ে আর কোনো কিছু কমন নেই, তার মানে 7 গণিত 1 সমান সমান হচ্ছে 7। এফ পাচ্ছি 30, 72 আর 96। ঠিক আছে, 3 দিয়ে দিচ্ছি 10, 2 দিয়ে দিচ্ছি 5, 5 দিয়ে 1, 2 দিয়ে হচ্ছে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 2 দিয়ে দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 24, 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তার মানে 30 কী পেয়ে যাচ্ছি? 3 গণিত 2 গণিত হচ্ছে 5 গণিত 1। 72 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3 গণিত হচ্ছে 1। 96 কী পাচ্ছি? 1 2 3 4 5। ঠিক আছে, 5টা 2, 3 4 5। সুতরাং 30, 72 ও 96-এর
গসাগু, ঠিক আছে। কত? একটা তো কমন পাচ্ছি, দেখো 3, দেখো এখানে একটা আছে, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি। 2 দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর দেখো কোনো কিছু কমন নেই। তার মানে 3 গণিত 2 গণিত 1, 3 দুগুণে 6, 6 গণিত 1 হচ্ছে 6। তার মানে গসাগু কী পেয়ে গেলাম? 6। জি এর অঙ্কটা দেখো, জি এর অঙ্কতে এখানে কিন্তু শূন্য ছাড়া সংখ্যা বসে, 20 একটা দিয়ে দিয়েছে, বাকি সংখ্যাগুলো কিন্তু মানে শূন্য ছাড়া, মানে শূন্য বাদ দিয়ে অন্য সংখ্যা বসাতে হবে। মানে সংখ্যার মধ্যে শূন্য রাখতে পারো, যেমন 20তে শূন্য আছে, কিন্তু শূন্য, শুধু শূন্য কিন্তু ধরা যাবে না, ঠিক আছে। দেখো 20 নিলাম একটা, একটা 35 নিলাম, একটা 25 নিয়ে নিলাম, ঠিক আছে। 5 7 35, আছে 25। তার মানে 20 কী পাচ্ছি? 5 গণিত 2 গণিত 2 গণিত হচ্ছে 1। 35 কী পাচ্ছি? 5 গণিত 7 গণিত হচ্ছে 1। আর 25 পাচ্ছি 5 গণিত 5 গণিত হচ্ছে 1, ঠিক আছে। তার মানে দেখো এখানে 20, 35 ও 25-এর গসাগু 5, 3টে জায়গায় কমন আছে 1, ঠিক আছে। মানে হচ্ছে 5 গণিত 1 সমান সমান হচ্ছে 5, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।